যাতে এই দিনটা আমাকে আর দেখতে না হয়। তোমাদের ভালোবাসা, তোমাদের প্রচুর 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 কমেন্টস দেখেছিলাম আমি ইউটিউবে এন্ড ইনস্টাগ্রামে। আর আমার সত্যি খুব কেন চন্দননগর খলিশানী মহাবিদ্যালয় থেকে রাহুল দত্ত প্রোগ্রাম না করেই চলে এসেছিলেন? তোমরা অনেকেই রাহুলদার ফেসবুক লাইভটা দেখে নিয়েছো। গতকাল 10ই জানুয়ারি চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ে রাহুলদার সোশ্যালে প্রোগ্রাম ছিল, আর কেন সে প্রোগ্রাম না করে চলে এসছে সেই সবকিছু আজকে তোমাদের শেয়ার করব। কি ভিড় রে! ডায়লগস তোমাদের আর এভাবে এতবার বলার পরে কি সুন্দর বাড়িতে ছিলাম তো সহ্য হচ্ছিল না। কেমন লাগছে? আর কি করছে Everyone, welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. তো আজকে আমি যাব হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা কলেজের সোশ্যালে, যে কলেজটার নাম হচ্ছে খলিশানী মহাবিদ্যালয়। তো সেখানে যাব সোশ্যালে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করি। আর আজকে ওই সোশ্যালে আসবে হচ্ছে রাহুল দত্ত। তোমরা আশা করি অনেকেই রাহুল দত্তকে চেনো, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করি, সোশ্যালে গিয়ে কি কি মজা করি না করি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি না করে চলো লেটস গেট স্টার্টেড। কথা, নবদ্বীপ থেকে ঘুরে আসার পর, মানে কিছুদিন আগে আমি দিদির বাড়ি গেছিলাম নবদ্বীপে, আর ওখান থেকে ঘুরে আসার পর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই জন্য অনেকদিন ধরে আমি ঠিকমতো করে ব্লগ শেয়ার করতে পারছি না, তাই জন্য অনেক অনেক সরি। আমি জানি ভিডিওটা অনেক দিন পর আসবে, তাই এখনই বলছি কথাটা। তো এখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বাট তা সত্ত্বেও আমি আজকে সোশ্যালে যাবো, কারণ কি ওখানে আমার সব বন্ধুরা আসবে, তো সেই জন্য আমার যাওয়াটা একদম দরকার। তো দেখি কি হয় না হয়। এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যেবেলা রেডি হব, দেন তারপর যাব। আর সোশ্যাল মানে বুঝতে পারছো, কলেজ সোশ্যাল অনেকক্ষণ অনেক রাত্রি পর্যন্ত হয়, তাই জন্য ভাবলাম একটু সন্ধে হবে দেন তারপর যাব। তো চলো দেখা যাক, তাতে করে রেডি হব। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে সর্দিতে, তো দেখি কি হয় না হয়। তো প্রথমে ড্রেস চুজ করব। প্রথম কথা, আমি জানি না কী ড্রেস পরবো। দ্বিতীয় কথা, আমি কখন যাব সেটাও আমি জানি না, শুধু জানি আমি যাব, এটুকু আমি জানি। তো দেখি কি কি হয় না হয়, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি এখন রেডি হচ্ছি সোশ্যালে যাবো বলে, আর আমার গলাটার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে। তাও এই ঠান্ডা লাগা অবস্থাতে রাহুল দত্ত প্রোগ্রাম দেখতে যাব না তা কি করে হয়, তাই জন্য খুব সুন্দরভাবে সাজুগুজু করে এনার্জেটিক মুড নিয়ে একেবারে রেডি হচ্ছি, যাতে তাড়াতাড়ি করে প্রোগ্রাম দেখতে পারি এবং প্রচুর এনজয় করতে পারি, এবং তোমাদের সাথেও যেন প্রোগ্রামের ভিডিওগুলো শেয়ার করতে পারি। বাট প্রোগ্রামে গিয়ে যে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে সত্যি ভাবতে পারিনি। সো আস্তে আস্তে তোমরা জানতে পারবে কি এক্সপিরিয়েন্স হয়েছে। এবং যারা রাহুল দত্তকে ফেসবুকে ফলো করো তারা তো অবশ্যই এতক্ষণে জেনে গেছো যে কি প্রোগ্রামে ঘটেছিল। একজন শিল্পী যখন স্টেজে ওঠে তখন সে একটা টাইম লিমিট নিয়ে নেয় যে সেই টাইমের মধ্যে সে প্রোগ্রাম করবে, বাট তার সাথে যেটা করা হয়েছে সেটা একদমই ঠিক করা হয়নি। তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে, আর আমি আশা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো খুব ভালো মতো করে। সো দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমরা বুঝতেই পারবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে ড্রেস পরে রেডি হয়েছে। আর তোমরা অনেকেই ব্ল্যাক কালারের ওয়ান পিসের লিঙ্ক চেয়েছিলে, তো এইটা আমার ফেসবুকে কমিউনিটি পোস্টে অলরেডি আপলোড করা আছে লিঙ্ক। মিন্ত্রা থেকে আমি এই ব্ল্যাক কালারের ড্রেসটা কিনেছিলাম, এর সাথে আমি এই জ্যাকেটটা পরেছি, তার সাথে চেন আর কিছু অ্যাক্সেসরিজ অ্যাড করেছি। আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমি রেডি হয়ে গেছি সোশ্যালে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি ব্ল্যাক কালারের ওয়ান পিস পরেছি, যেটা 31st না সরি 25 ডিসেম্বরে পরেছিলাম, সেই ওয়ান পিসটাই আমি আজকে পরেছি। আর লুকটা একটু ডিফারেন্ট রেখেছি, একটা চেন পরেছি গলায়, একটা ইয়াররিংস পরেছি, হাতে ফিঙ্গার রিং, সাথে আমার ওয়াচ একটু ডিফারেন্ট করেছি। যাই হোক চলো চটজলদি করে বেরোনো যাক, এমনি আমি অনেকটা লেট করে ফেলেছি। তো এবার সোশ্যালে গিয়ে দেখি কি কি হচ্ছে না হচ্ছে, তো তোমাদেরকে এখন। বাবা, এতক্ষণ পর আমি রেডি হতে পেরেছি। আসলে শরীরটা খুব একটা ভালো নেই বলে যেতে ইচ্ছা করছিল না, বাট ভাবলাম গেলে তো প্রচণ্ডই মজা হবে। তো দেখি চটজলদি করে বেরোই, আর দেখি ওখানে কি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দেখতে থাকো, সঙ্গে থেকো। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, বাট আমি এন্ট্রি পাস নিতে ভুলে গেছিলাম, যার জন্য আবার এখন বাড়িতে এলাম, এসে এন্ট্রি পাসটা নিলাম, দেন এরপর যাব সোশ্যালে। তো চলো যাওয়া যাক, আর দেখি কি মজা না হয়। প্রচণ্ড ঠান্ডা, বাইরে মারাত্মক লেভেলে ঠান্ডা পড়েছে, ওরে বাপরে বাপ। তো সোশ্যালে এন্ট্রি পাসে লেখা আছে দুপুর 1টা থেকে সোশ্যাল স্টার্ট হবে, বাট জানি সোশ্যাল শেষ হতে তো অনেকক্ষণ হয়ে যায়, প্রায় রাত 10:30 11টা বেজে যায়, তাই জন্য আমি সন্ধ্যের পরই রেডি হয়ে বেরিয়েছিলাম। ঠান্ডা লেগেছে, আর এই যে আরেকজন আমাকে নিতে চলে এসছে।
পাঁচটা আনতে ভুলে গেছিলাম, জানি সবার বাড়ি ঢুকতে হয়েছিল। ঠান্ডার মধ্যে তুই ওয়ান পিস ঘুরে চলো আমরা এখন সোশ্যালে যাই। আমরা দুজনে একসাথে সোশ্যালে যাবো বলে ঠিক করেছিলাম, আর দুটো পাসই আমার কাছে ছিল। তো এখন পাস নিয়ে আমরা যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। আজকের ডেটটা হলো 10th জানুয়ারি। তোমরা রাহুল দত্তকে যারা ফলো করো ফেসবুকে, সে একটা পোস্টারও দিয়েছিল যে 10th জানুয়ারি খলিশানী মহাবিদ্যালয়ে আসবে। আর এই যে খলিশানী মহাবিদ্যালয় কলেজটি, যেখানে সামনে দেখতেই পাচ্ছ মারাত্মক ভিড়। যারা পাস আনেনি তারাও ঢুকবার চেষ্টা করছে, আর যারা পাস এনেছে তাদেরকে তো ঢুকতেই দিচ্ছিল না। ফার্স্টে এটা একটা প্রবলেম দেখা যাচ্ছিল। আমি কি সুন্দর বাড়িতে ছিলাম তো সহ্য হচ্ছিল না। কেমন লাগছে? আর কি করছে গেটে কি করছে? কোনো রকম চাপাচাপি করে সোশ্যালিতে ঢুকতে পেরেছি, তারপর বন্ধুদের সাথে মিট করে নিয়ে সামনের দিকে চলে গেছিলাম। এবং তুমি এখান থেকে গানটা সম্বন্ধে জেনেছো, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। কিন্তু বন্ধুগণ, এবার যে গানটা গাইছে সেই গানটা আর চুপচাপ বসে থাকলে হবে না। যারা পাওয়ার সেভিং মোড অন করে বসেছিলে তাদেরকে একটা খবর দিতে চাই, প্লিজ তোমরা একটু নর্মাল মোডে এসো। এত কাজ দিয়ে যে রাহুলদার লাইভ প্রোগ্রাম দেখবো, সত্যি আমি সেটা ভাবতে পারিনি। সবসময় ইউটিউবেই রাহুলদার ভিডিও গান শুনেছি, বাট ফার্স্ট টাইম দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো সোশ্যালে যাওয়া মাত্র আমার বন্ধুদের সাথে দেখা করে আমরা এনজয় করি আর প্রচুর মজা করছিলাম। সবাই কি রেডি আছো ভাই লোক? সবাই দেখতে পাচ্ছি না তোমাদের। হ্যালো, গুড মর্নিং। সবাই রেডি তো? একদম পেছনে সবাই রেডি কি? অলরাইট, অচ্ছু 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 আর বলার আগেই বুঝে গেছি সবাই। এত ইন্টেলিজেন্ট তোমরা, তোমাদের জন্য চলে হাতটা নেই। অলরাইট, তাহলে সবাই জানো, তাহলে সবাই মিলে একটু লাউড হবে তো? ওকে, তো দেখা যাক। 1 and 2 and 1 2 3 go. পিছিয়ে বলো ডায়লগস। তোমাদের পেছনে যারা বন্ধু বান্ধব আসো, একটু মোবাইলগুলো পকেটে রাখতে হবে। আর 1 2 এভাবে ক্ল্যাপ করতে হবে সবাই। এতবার বলার পরে এদিকে ক্ল্যাপ হচ্ছে, ওইদিকে হচ্ছে না। এটা কি ঠিক? এটা কি ঠিক? তো সবাই তো এখানে দেখতেই পাচ্ছ আমরা বন্ধুরা মিলে কিন্তু প্রচন্ড এনজয় করছিলাম রাহুলদার লাইভ প্রোগ্রাম। আর প্রচুর কিন্তু কলেজ স্টুডেন্টরা এসেছিল রাহুলদার প্রোগ্রাম দেখতে। আরেকবার বলার পরেও অনেকেই ক্ল্যাপ করছে, অনেকেই করছে না। যারা একসাথে একসাথে and the 1 and the 2 and the 1.
তো এখানে আমরা গানের রিলসটা ভুলে গেছিলাম বলে স্টপ হয়ে গিয়েছিলাম, আর আমরা কিন্তু ফাটিয়ে এনজয় করেছি প্রোগ্রামটা। যাই হোক, তোমরা এখানে দেখতে থাকো আমরা কতটা এনজয় করেছি। দেখো কি নীরবে এভাবে কি চলবে সবাই দোস্তার গানে গানে বাজতে থাকে মনটারে সুরটা চেনা লাগে আরে হাসি হাসি শেষে কি হবে Ready? All right. তাহলে শুরু থেকে শুরু করি 1 and 2 তো দেখতেই পাচ্ছ আমার পেছনে সবাই কত নাচানাচি করছে, আর পেছনে দেখো রাহুলদা প্রোগ্রাম চলছে। খুব ভালো কিন্তু প্রোগ্রাম হয়েছে, নো ডাউট ভীষণ ভালো ছিল, কিন্তু আমরা প্রচন্ড কালকে এনজয় করেছিলাম। এখানে ঘটেছিল হচ্ছে রাহুলদা যখন স্টেজে উঠেছে তার ১ ঘন্টা হয়নি, তার মধ্যে দিয়ে বারবার বলা হচ্ছিল যে রাহুলদা যেন প্রোগ্রাম বন্ধ করে দেয়। বাট রাহুলদা ওনাদেরকে বলেই দিয়েছিল যে রাহুলদা ২ ঘন্টা প্রোগ্রাম করবে, কিন্তু কলেজ প্রশাসন থেকে কোনো কথা না শুনেই বারবার ধরে প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কথা বলছিল। তো রাহুলদা যখন প্রোগ্রাম করছিল তখন বারবার ধরে ডিস্টার্ব করা হচ্ছিল দাদাকে। তা সত্ত্বেও কাউকে কিছু না বুঝতে দিয়ে এত ভালোভাবে প্রোগ্রামটা করেছে রাহুলদা, এটাই আমাদের কাছে অনেক। তারপরেও আমরা কিন্তু প্রচন্ড এনজয় করছিলাম।
এটাই ছিল রাহুলদার লাস্ট গান, আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। তো আমরা তাই জন্য প্রচন্ড এনজয় করছিলাম, প্রচন্ড হইহুল্লোড় করেছি, প্রচুর নাচানাচি করেছি। কলেজ সোশ্যাল মানে বুঝতে পারছো প্রচুর মজা। আর কলেজ প্রশাসন থেকে এটা অজুহাত দেখায় যে নাকি কলেজে প্রচুর ছেলে মেয়ে হয়ে যাওয়াতে তারা নাকি রাশটা ধরতে পারছিল না, যার জন্য প্রোগ্রাম অফ করে দেওয়ার কথা বলা হচ্ছিল। ভিডিও শুরুতে তোমরা দেখেছিলে কলেজের সামনে গেটে কিন্তু প্রচন্ড ভিড় ছিল, সেই ভিড় ঠেলে কোনো মতে কলেজে ঢুকেছিলাম আমরা। মোটামুটি গেটের বাইরে যারা ছিল তাদের অধিকাংশ জনের কাছে কিন্তু পাস ছিল। কালকে যে খলিশানী মহাবিদ্যালয় থেকে কলেজ প্রশাসন এবং বিশেষ করে প্রিন্সিপাল যে বিহেভিয়ারটা রাহুলদার সাথে করেছে তার জন্য কিন্তু আমরা ভীষণ দুঃখিত। প্রোগ্রাম প্রায় শেষের দিকে দাদা লাস্ট গান গাইছিল। প্রোগ্রাম শেষ হতে না হতেই দাদাকে এত বাজেভাবে ডিস্টার্ব করা হচ্ছিল, যার কারণে প্রোগ্রামটা না শেষ করেই দাদাকে বেরিয়ে আসতে হয়েছিল, আর যার জন্য আমরাও প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। যাতে এই দিনটা আমাকে আর দেখতে না হয়। তোমাদের ভালোবাসা, তোমাদের প্রচুর 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 কমেন্টস দেখেছিলাম আমি ইউটিউবে আর ইনস্টাগ্রামে, আর আমার সত্যি খুব খারাপ। এখন বাজে সন্ধ্যে 8টা, আমি ভাবলাম মতো অনেক প্রোগ্রাম হবে বাট বন্ধ হয়ে গেছে। তো আর কি করা যাবে, মানে রাত্রি 8টা, সন্ধ্যে না, অবশ্য শীতের রাত্রি যেহেতু। তো এখান থেকে বেরিয়ে যাবো, গোটা মাঠ ফাঁকা হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই যে এখানে স্টেজ পুরো ফাঁকা, মাঠটাও পুরো ফাঁকা, কেউ আর নেই, সবাই বাড়ি চলে যাচ্ছে ধীরে ধীরে, এবার আমিও চলে যাবো অবশ্য। রাস্তায় লম্বা বড় একটা জ্যাম পেরিয়ে এখন আমরা কলেজের বাইরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তা এত সুন্দরভাবে তৈরি করা আছে বলে বোঝানোর মতো না। সো আমরা ঘুরতে ঘুরতে এখন বিরিয়ানি খেতে যাবো বলে ঠিক করলাম। কলেজ থেকে তো বেরিয়ে গেছি, মোটামুটি 8:30টার মধ্যে আমরা কলেজ থেকে বেরিয়ে চলে গেছিলাম বিরিয়ানি খেতে। আর এটা আমাদের চেনাশোনা একটা দাদার রেস্টুরেন্টে গেছিলাম বিরিয়ানি খেতে, চন্দ্রনগর স্ট্যান্ডের একদম কাছে বলতে পারো। দিন দাদা, সার্ভ করুন, খেয়ে তারপর রিভিউ দিচ্ছি কেমন খেতে হয়েছে। ঠিক আছে দাদা, অল গুড বস। যাই হোক, গরম গরম বিরিয়ানি দেখতেই পাচ্ছ আমাদের চোখের সামনে চলে এসছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 1 জানুয়ারিতে এই রেস্টুরেন্টটা ওপেন করা হয়েছিল, সেদিনকে আমরা আসিনি। তো আজকে ভাবলাম এখানে এসে খেয়ে যাই। তো রেস্টুরেন্টের নাম হলো VK18, মানে বিরাট কোহলির দেখতেই পাচ্ছ পুরো থিমে কিন্তু রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। আর সত্যি বলছি বিরিয়ানির টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল, একটু লাইট হয়েছিল বাট খেতে ভীষণ ভালো হয়েছিল। এই যে তরণদার রেস্টুরেন্ট আমরা দিয়ে খেতে এসেছি। এই কিরে রিভিউটা দে। তোমাদের এখানে রিভিউতে শোনবার জন্য বসে আছে। আমি যেটা খেতে পারিনি সেটা ইনি খাচ্ছে। তো এই হচ্ছে দাদার রেস্টুরেন্ট, তোমরাও চাইলে কিন্তু একবার এসে এখানকার বিরিয়ানি ট্রাই করতে পারো। তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। রাত্রি 10টা বাজে, এটি রাস্তাঘাটে এত কুয়াশা, ওরে মারে, তাড়াতাড়ি করে বাড়ি চ। আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি আমরা, তাড়াতাড়ি বাড়ি যাওয়া ভালো লাগছে না। আমি একেবারে প্যাকিং হয়ে আছি। তো এখন বাড়ি চলে এসেছি, এখন প্রায় রাত্রি 10:30টার মতো বাজে। সোশ্যাল থেকে এইমাত্র বাড়ি গেলাম, খুব একটা ভালো সোশ্যালে এনজয় করিনি, আগের বছর যতটা এনজয় করেছিলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা রাহুল দত্তকে পছন্দ করো, রাহুল দত্তের গান অবশ্যই ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো, ততক্ষণের জন্য টাটা।